জাটবিহীন মুক্ত, গ্যাস চুরি মুক্ত, বিদ্যুৎ চুরি মুক্ত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়ে যে সন্ত্রাস, একে অপরকে কাদা ছুড়াছুরি, ম্যানেজিং কমিটি শিক্ষকদের যে কাদা ছুরি, সেই মুক্ত আমি একটি নারায়ণগঞ্জ চাই। কারণ আজকে যে উদ্যোক্তা যে দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব আরও আগে আমার ছোটো বোন বলেছে এখানে আমরা অভিভাবক। আমি বলবো আমরা অভিভাবক না। যদি অভিভাবক হতাম এখানে বক্তব্য দিব, কালকে পত্রিকার নাম আসবে, সুন্দর সুন্দর কথা ভাবা নেওয়ার জন্য। কিন্তু কথাগুলি বলে যাওয়ার পর মাঠে কাজ করতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে থাকতে হবে, চাঁদাবাজির বিরুদ্ধে মাঠে থাকতে হবে, যানজট মুক্ত শহরের জন্য মাঠে থাকতে হবে, হকাশ মুক্ত করার জন্য মাঠে থাকতে হবে, সেটা আমরা করি না। আসুন, গোল টিভি বৈঠক না বলে, সুন্দর মিষ্টি ভাষায় কথা না বলে, যেখানে সন্ত্রাস সেখানে আমরা সবাই দাঁড়াবো, যেখানে চাঁদাবাজ সেখানে আমরা সবাই দাঁড়াবো, যেখানে দখলদারিত্ব সেখানে আমরা দাঁড়াবো, যেখানে গ্যাস চুরি সেখানে আমরা দাঁড়াবো, যেখানে বিদ্যুৎ চুরি সেখানে আমরা দাঁড়াবো, যেখানে সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়া হয় সেখানে আমরা দাঁড়াবো। এখানে 71 থেকে অদ্যবধি পর্যন্ত একটি রাজনৈতিক দলের ব্যানারে বহুত গডফাদারের জন্ম হয়েছে। 71 থেকে 75, 82, 80 থেকে 90, 96 থেকে 2001 একটি রাজনৈতিক দল, সেটা আপনারা অনেকে ভয় পান সে সঙ্গে, সেটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সে বারবার যখন এসেছে গডফাদার সৃষ্টি করছে। আর সেটা ওই নারায়ণগঞ্জ স্থানীয় গডফাদারের দায়ী না। কারণ এই আওয়ামী লীগের যে পৃষ্ঠপোষক যিনি সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা, উনিও গডফাদার, উনি ওনার দলের গডফাদার সৃষ্টি করতে ভালোবাসেন। কিন্তু বিএনপি আমলে যতই গডফাদার সৃষ্টি হয়েছিল, খালেদা জিয়া, তারেক জিয়া সেই গডফাদার থেকে প্রস্তুত দেননি, ক্রস ফায়ারে দিয়ে তাদেরকে জীবন শেষ করে দিয়েছেন। আশা করি বিএনপি যদি আবারও ক্ষমতা আসে সেই কাজটি করবেন। আর একটি কথা বলতে চাই, মুক্তিযোদ্ধা শব্দটা অনেক সম্মানিত, পবিত্র। এই মুক্তিযোদ্ধা নাম নিয়ে অনেকে অনেক অনৈতিক কার্যকলাপ করেন। গডফাদারদের দোষ কি? গডফাদার তো আরও গডফাদার আছে, পৃষ্ঠপোষক আছে। আমার বড় ভাই মাসুম ভাই একজন মুক্তিযোদ্ধার নাম বলে গিয়েছেন, আমি তার নাম নিতে লজ্জা পাই। কারণ যখনই আওয়ামী লীগ ক্ষমতা আসে, যখনই বিএনপি ক্ষমতা আসে, কোনো না কোনোভাবে ওই মুক্তিযোদ্ধার সংসদের একটি পদবি লাগে উনি গডফাদারদের আশেপাশে থাকতে চান, এবং উনি ওই গডফাদারদের বড় গডফাদার। ওই গডফাদার মুক্ত নাম চাই। আর প্রেস ক্লাবের উপরে দাঁড়িয়ে কথা বলতেছি, প্রেস ক্লাবের সাংবাদিক ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে বলতে চাই, আমি টিপু যদি সন্ত্রাস করি, চাঁদাবাজি করি, দখলদারিত্ব করি, গ্যাস চুরি করি, বিদ্যুৎ চুরি, ট্যাক্স ফাঁকি দেই, কোনো গডফাদার সৃষ্টি করার পায়তারা করি, আপনি আমার বিরুদ্ধে সয় লিখবেন। আপনার বিগত 16 বছর স্বাধীন ছিলেন, এখন সংবাদপত্র স্বাধীন। অতএব আমরা বলতে চাই, বিভেদ মুক্ত নারায়ণগঞ্জ চাই, ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জ চাই, এবং গডফাদার মুক্ত নারায়ণগঞ্জ চাই। আর গডফাদার যে সকল প্রেতাত্মারা আছেন, নাম না বলেন, আসুন আমরা যারা এখানে অভিভাবক দাবি করি, আমরা সেই প্রেতাত্মাদের বিরুদ্ধে মাঠে থাকি। মাঠে না থেকে গোল টিভিকে কথা বলবো, কালকে নিউজ মিডিয়ার নাম দেখাবে, দৈনিক জাতীয় পত্রিকার নাম আসবে, লোকাল পত্রিকার নাম আসবে, বাহাবা নিব, এই পর্যন্ত শেষ হলে চলবে না, মাঠে থাকতে হবে। আসুন শপথ করি, যে কোনো গডফাদার, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, যে কোনো রাজনৈতিক গডফাদারের বিরুদ্ধে আমরা মাঠে থাকবো থাকবো থাকবো। শুধু এটুকু বলতে চাই, নারায়ণগঞ্জে আর যেন কোনো গডফাদারের সৃষ্টি না হয়। নারায়ণগঞ্জে শুধু রাজনৈতিক গডফাদারদের কথা বলবেন। আজকে বিভিন্ন ব্যবসায়ীরা গ্যাস চুরি করে গ্যাসের সমস্যা সৃষ্টি করছে, বিদ্যুৎ চুরি করে বিদ্যুৎ সৃষ্টি করছে, সেই তিতাস গ্যাসের কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলতে হবে, বিদ্যুতের কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। স্কুল ম্যানেজিং কমিটি দখল করে যারা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা করতে চায়, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। শুধু মিষ্টি ভাষায়, সুন্দর ভাষায় কথা বললাম আর বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকলাম, তাহলে সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, দখলদারিত্ব মুক্ত আমরা নারায়ণগঞ্জ পাবো না। আমি মাসুদ ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলবো, আসুন যে অভিভাবক হোক, সে 16 থেকে 18 বছর হোক, সে 20 থেকে 40 বছর, 40 থেকে 100 বছর, যে মাঠে থেকে নেতৃত্ব দিবে, তার নেতৃত্বে আমরা মাঠে থাকতে চাই, কথা না বলে কাজে বিশ্বাসী হতে চাই।
অবশেষে গত 5ই আগস্টে যে সকল ছাত্র শ্রমিক জনতার রক্তের বিনিময়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত পেয়েছে, আমরা সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যারা শহীদ হয়েছেন তাদের পথ কামনা করে আজকে এখানে যে সকল রাজনীতি নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, পেশাজীবী, সামাজিক নেতৃবৃন্দ, আমাদের ছাত্র প্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ এখানে এসেছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি মাসুদ ভাইকে বলবো, শুধু একটি গোল টেবিল নয়, আপনি বা আপনার আরও অন্যদেরকে নিয়ে কমিটির দরকার নাই, যে কাজ করবেন সেই নেতা, যে মাঠে থাকবেন সেই নেতা। অতএব আগামীতে আরও ব্যবস্থা করবেন, আমরা আপনাদের পাশে আছি, থাকবো। এবং আমার দলের যদি কোনো গডফাদার সৃষ্টি হতে চায়, কোনো চাঁদাবাজ থাকে, কোনো দখলদারিত্ব থাকে, কোনো সন্ত্রাসী থাকে, তার বিরুদ্ধে আমি অত্যন্ত মাঠে থাকবো। আপনারা ইতিমধ্যে দেখেছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমি মৃত্যুর মুখোমুখি হয়েছি। অতএব আমি আল্লাহকে ছাড়া কোনো কারো ভয় পাই না। ওই ওসমানী গডফাদারদের মুক্ত করলে হবে না। ওই আওয়ামী লীগের আমলে শুধু উসমানরা সন্ত্রাসী করছে, দক্ষিণ পাড়ার যারা সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ করেছেন তারা কেন সত্য কথাটা বলেন? তারা কেন এসপিডিসিকে ধমক দেন নেই যে মিথ্যা মামলা নেওয়া যাবে না, গায়েবী মামলা নেওয়া যাবে না? অতএব এক পরিবারকে দোষারোপ করলে হবে না। নারায়ণগঞ্জের সন্ত্রাসের জন্য দল মত নির্বিশেষে আমরা অনেকের দায়ী। উসমান ফ্যামিলি গডফাদার মুক্ত হয়েছে, আরও অনেক পরিবার রয়েছে, তাদের মুক্ত নারায়ণগঞ্জ চাই, এই আশা ব্যক্ত করে আজকে কথা বলার সুযোগ করে দেওয়ায় আজকে মাসুদ ভাইকে অত্যন্ত ধন্যবাদ। অ্যাডভোকেট মাসুম ভাই, এরপর মাসুম বিল্লাহ, এরপরে আমাদের রাব্বি ভাই, এরপরে আরও অ্যাডভোকেট আওলাদ ভাই যে কথা বলেছে, আমি তাদেরকে অনুরোধ করবো, আপনারা স্পষ্ট প্রতিবাদী, কিন্তু আপনাদেরকে মাঠে থাকতে হবে, নেতৃত্ব দিতে হবে। আমরা আপনাদের নেতৃত্ব আশা করি। অতএব অবশেষে আবারও সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আবারও এই ধরনের গুলটুমিকা আয়োজনের আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, নারায়ণগঞ্জ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আজকে আমার নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত এই বৈঠকে উপস্থিত সমাজের সভাপতি, সচিবমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ, আমরা আসলে কেমন নারায়ণগঞ্জ সবাই বিভিন্ন কথা বলেছেন। আমি শুধু কয়েকটি বিষয়ে আপনাদেরকে বলতে চাই। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, যার যার দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তাহলে আপনাকে